এই জাকাত দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে, সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। মাননীয় স্পিকার, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা এই আমার বক্তব্য শুনছেন, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা গোদাগাড়ি তানোর সহ সারা দেশে, শুধু সারা দেশে নয় সারা দুনিয়ায় বহু মানুষ এই কথাগুলো আমাদের শুনছেন, সবারই প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, সূরা নসরে আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কেউ যখন বিজয় লাভ করে তখন তার দায়িত্ব হয় আল্লাহর প্রশংসা করা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, এরপর নিজেদের গুনার জন্য মাপ চাওয়া। এটাই আমাদের দায়িত্ব ছিল। এখানে অধিকাংশ মাননীয় সংসদ সদস্য দাঁড়িয়েই আল্লাহর প্রশংসা করেছেন এবং নিজ নিজ নেতার প্রতি বা তার অভিভাবকের প্রতি সেভাবেই তারা দোয়া করেছেন, স্মরণ করেছেন। অবশ্য স্মরণ করার কথা আল্লাহ নিজেই বলেছেন, ফাজ করুনি আজ করুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার কথা প্রথমে। তো যে সমস্ত মাননীয় সংসদ সদস্য আল্লাহর শুকরিয়া আদায় করে নেতা নেত্রীর প্রতি মাগফিরাতের জন্য দোয়া করেছেন, তারা সঠিক কাজ করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। যারা আল্লাহর প্রশংসা করা ছাড়াই সোজা নেতা নেত্রীর প্রতি চলে গিয়েছেন, তারা আল্লাহর নির্দেশ ভায়োলেট করেছেন। আল্লাহকে প্রশংসা করতে হবে প্রথম, তারপর তার কাছেই চাইতে হবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার প্রতি রহম করো এবং তুমি তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। এটা ছিল এক্সাক্ট দোয়া। মাননীয় স্পিকার, দুর্ভাগ্য দোয়ার দিকে আমরা যাই নাই, স্মরণ পর্যন্তই থেকেছি। এই স্মরণে কতটুকু কি হবে আমি জানি না, তবে দোয়া করলে লাভ হবে। এটা আমি লেখাপড়া করেছি, একেবারে এসএসসি দেওয়ার পর থেকেই শুরু করেছি কোরআন হাদিস পড়া। এ পর্যন্ত প্রায় 50 বছর হয়ে গেল মাননীয় স্পিকার। প্রতিদিন কোরআন হাদিস অর্থ সহ পড়েছি, আজকেও পড়েছি। তাতে আমার বিশ্বাস যে আমাদের সকলেরই উচিত আল্লাহর এই নির্দেশগুলো বাস্তবায়ন করলে দুনিয়াতেও কল্যাণ হবে, আখেরাতেও কল্যাণ হবে। আজকে যাদেরকে আমরা স্মরণ করছি তারা যদি এখানে আসতেন, তারা প্রথমেই বলতেন যে আল্লাহকে স্মরণ করো প্রথমে, তার প্রশংসা করো, তার কাছেই বলো যেন আমাকে মাফ করে দেন, যেন আমি জান্নাতে যেতে পারি, আমার প্রতি রহম করা হয়, এটাই তারা বলতেন। কিন্তু তারা তো চলে গেছেন, আসতে পারবেন না, তারা কথা বলতে পারবেন না। এজন্য আমি আমার জন্য, আমিও মরে যাব, আমরা সকলেই চলে যাব, আমার জন্য আপনারা এই দোয়াটাই করবেন। যারা দোয়া করার জন্য কাজ করছেন বা করবেন, সবাইকে এই আহ্বান জানিয়ে আমি কথা শুরু করছি। মাননীয় স্পিকার, এর আগে ফ্যাসিস্ট দলের পক্ষ থেকে মানে বাপ বেটির বাক্স বলা হতো, উঠলে পারেই সোজা চলে যেত বাপের কাছে বেটির কাছে, আর কোনো কথা নাই। তো আজকে অন্তত এখানে বিসমিল্লাহ প্রথমে আছে, তারপরে আল্লাহর নামও আছে। আমি মনে করি যারা এখন পর্যন্ত পুরোপুরি করছেন না, যদি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের কল্যাণের জন্য এখন থেকে এটা আমল করি, তাহলে খুব ভালো হবে। আমরা আল্লাহর প্রশংসা করব, এরপরে দোয়া করব, তাহলেই তাদের হক আদায় করা হবে। মাননীয় স্পিকার, আমি যে কথা বলতে চাই সেটা হলো এই বাজেট বক্তৃতা 234 পৃষ্ঠা আর প্রায় 343 না কত 346টা ধারা বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী। অত্যন্ত সুন্দরভাবে কথা বলেছেন। আমি চেষ্টা করেছিলাম যে বাজেট, আল্লাহ তাআলা তো আমাদের রিজিকের মালিক, তিনি আমাদেরকে বাজেট কি দিয়েছেন? তিনি বলেছিলেন কলু ওয়াসরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও
পান করো, অপচয় করো না। তাহলে অপচয় এমন একটা জিনিস যেটা গোটা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমার মনে হয় না এই জাতীয় বাজেট বক্তৃতায় এই শব্দটা আছে, হইতে পারে আমার দেখার মধ্যে ভুল হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত চালু করো। নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, আর যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র্য বেকারত্ব দূর হবে। এই শব্দটি মাননীয় অর্থমন্ত্রী, চট্টগ্রামের লোক, ওখানে তো কোরআন হাদিস পড়ার একটা কালচার আছে বলে আমি জানি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন তখন মনে হয় যে এই কালচার তিনি করেছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী দেখলাম না যাকাত শব্দটা এখানে উচ্চারণ করেছেন, এমন একটা পৃষ্ঠাও পাই নাই মাননীয় স্পিকার। আমি বলতে চাই ঋণের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি। ঋণ করা সুযোগ আছে, তবে ঋণী অবস্থায় মরে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন নাই। ঋণ পরিশোধ করে মরতে হবে। কেউ যদি ঋণ রেখে মারা যায়, কোনো ভালো আমলের পুরস্কার আল্লাহ তাআলা দেবেন না, সহিহ হাদিসে বর্ণিত আছে। সেই জন্য ব্যক্তিগত ঋণ অথবা সমষ্টিগত ঋণ অথবা জাতীয় ঋণ, কোনো ঋণকে ছোট করে দেখা ঠিক হবে না মাননীয় স্পিকার। সেই জন্য ঋণ পরিশোধ অবশ্যই করতে হবে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, এই ব্যাংকে ঋণ কতজনের আছে? লক্ষ লক্ষ মানুষের টাকা ব্যাংকে সঞ্চিত আছে, সেই টাকাগুলো আমরা নিয়ে খরচ করছি। এটা যদি খরচ করে মরে যায়, তাদের কাছে এটা ফেরত না দেওয়া হয়, সব মানুষ আমাদের প্রতি হুকুকুল ইবাদ হিসাবে আমরা দায়ী থেকে যাব তাদের কাছে। সেই জন্য ঋণ করা যাবে, কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার সময় যে তার ঋণ আছে কিনা, যদি দেখা যায় যে তার ঋণ আছে, তখন বলতো যে তোমার ভাইয়ের জানাজা তোমরাই পড়ো, আমি এর জানাজা পড়ছি না। অতএব ঋণের ব্যাপারে খুবই সাবধান হওয়া উচিত মাননীয় স্পিকার। এরপরে আমি যে কথা বলতে চাই সেটা হলো যে যারা ঋণ করে তারা স্বাধীনভাবে চলতে পারে না। হাদিস একটা আছে, উপরের হাত ভালো নিচের হাতের চাইতে, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদুস সুফলা। উপরের হাতটা ভালো নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না মাননীয় স্পিকার। আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এই ঋণের ব্যাপারে এই যে সুদ আছে, এই সুদের ব্যাপারে ইসলাম কি বলেছে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। সুদের ব্যাপারে বলা হয়েছে জেনে শুনে কেউ যদি 1টি টাকা সুদের এটা খায়, তাহলে সে যেন 36 বার জেনা করে, সহিহ হাদিস। এই সুদের মধ্যে 70টি স্তর আছে। সর্বনিম্ন স্তর হচ্ছে মায়ের সাথে জেনা করা। সুদের ফল দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। কোরআনের আয়াত ওই বলা হয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং যাকাত সাদকাকে বৃদ্ধি করেন। কোরআন মাজিদ সূরা বাকারা 276 নম্বর আয়াত। 278 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা সুদ করে সুদকে ছাড়ে না, এই সুদের অর্থনীতি দিয়ে চলাফেরা করে, সুদের মাধ্যমেই তারা জীবন জীবিকা করে, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করে। মাননীয় স্পিকার, আমরা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে রাজি আছি? জবাব দিতে হবে আমাদেরকে। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে না রাজি থাকি, অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছেন, সেখানে সুদকে বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি সেখানে চালু করার সুন্দর একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পৃথিবীর বিভিন্ন দেশে এই জাকাত ভিত্তিক অর্থনীতি করার, সুদকে বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, পাকিস্তান। আমি বাংলাদেশকেও মনে করি একটা ওই ধরনের দেশ যেখানে সুদকে বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার একটা চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল, কিন্তু শকুনের দৃষ্টি ইসলামী ব্যাংকের উপর পড়ার কারণে আজকে এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে। আপনাদের মনে আছে মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক যখন ঠিকমতো চলছিল, বড় বড় সুদী ব্যাংক বাংলাদেশে ছিল, তারা যখন দেখলো এই সুদী কারবার চলছে না, তখন প্রত্যেকটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে। মাননীয় স্পিকার, সময় চলে যাচ্ছে, অনেক কথা তো একটার উপরে তো অনেক কথা বলা যায় না, তারপরে অর্ধ একটা কথা বলি। মানে যদি সুদ চালু থাকে, জাতির উপরে আল্লাহর আযাব হালাল হয়ে যাবে। যে কোনো সময় আল্লাহ তাআলা মহামারী, দুর্যোগ সেখানে নাজিল করতে পারেন। এরপরে শয়তান, সুদী যারা জীবনযাপন করে, শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল করে দেয়। তাদের বক্তব্য পাগলের মতো বলে। সুদ এবং ব্যবসা একই জিনিস তারা মনে করে। এটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে মাননীয় স্পিকার, হাদিসে আছে সুদের কোনো টাকাতে, হারাম টাকাতে শরীরের যে অংশটুকু বর্ধিত হবে এটা জাহান্নামের খোরাকে পরিণত হবে। মাননীয় স্পিকার, জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। অতএব আমাদেরকে সুদ থেকে দূরে থাকতে হবে। এরপরে যে কথাটা আমি বলতে চাই, জাকাতের ব্যাপারে আমরা অনেকেই মনে করি যে শুধু জাকাতই আছে। এই জাকাতের মধ্যে অনেক আছে যেগুলা একজন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান এখানে উল্লেখ করা হয়েছিল যে যদি ঠিকমতো জাকাত আদায় করা যায় তাহলে বাংলাদেশে 2 লক্ষ কোটি টাকা জাকাত বের হইতে পারে। আমাদের যে ঘাটতি বাজেট এই জাকাত দিয়ে পূরণ হইতে পারে। কিন্তু মাননীয় স্পিকার, এই জাকাত কাকে দিবে, কারা খরচ করবে? যারা জাকাত বুঝে না, যারা টাকা চুরি করে, যারা আত্মসাৎ করে, যারা চাঁদাবাজি করে, এই সমস্ত লোকের হাতে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না। এই জন্য আমার প্রস্তাব হলো, মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে হানাফি আলেম আছে, আহলে হাদিস আলেম আছেন, আরও অনেক মাসলাকের লোক আছে, আলেমদেরকে একটা কমিটি করেন। এই জাকাত দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। মাননীয় স্পিকার, কালো টাকাকে সাদা করার একটা ব্যাপার আছে। কালো টাকা সাদা করার কথা যদিও স্পষ্টভাবে বলা হয় নাই, তো কয়েকটা ধারাতে আছে যেখানে কালো টাকাকে সাদা করার প্রস্তাব আছে। কালো টাকা মানে হারাম টাকা। হারাম টাকা ঘুষ দিয়ে কি হালাল করা যাবে? কখনোই যাবে না। মাননীয় স্পিকার, এই ধারাটা বন্ধ করতে হবে যে কালো টাকাকে সাদা করা যাবে না। এটা যদি চালু থাকে, অন্যায় বলে কোনো জিনিস বাংলাদেশে আর থাকবে না, সব ন্যায় হয়ে যাবে। চুরি করার টাকা, আত্মসাৎ করছে টাকা, বিভিন্নভাবে পাচার করছে টাকা, এই টাকাগুলোর মধ্য থেকে কিছু টাকা দিয়ে বা কিছু ট্যাক্স দিয়ে এটাকে যদি হালাল করে ফেলে, তাহলে ভালো কাজ আর দুনিয়াতে থাকবে না। হারাম কাজগুলো সব ভালো কাজে পরিণত হয়ে যাবে। মদ এবং বিড়ির কথা বলা হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য গয়েশ্বর রায় এখানে নাই, তিনি কালকে বললেন যে বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিড়ি যাতে না খায়, নেশাদ্রব্য যাতে না খায়, মদ যাতে মানুষ না খায়, সেজন্যই তো দাম বেশি করেছে। এজন্য তাকে ধন্যবাদ আমরা জানাই। আমরা আরও ধন্যবাদ জানাতাম যদি আল্লাহর ভাষায়, যেখানে আল্লাহ বলেছেন যে মদকে আল্লাহ হারাম করেছেন,
আল্লাহর আয়াত দিয়ে মদকে হারাম ঘোষণা করা হতো, সবচাইতে আমরা বেশি খুশি হতাম মানুষ। এই জন্য উনি বিড়ির কথা কমাইতে বললেন কেন আমি বুঝলাম না। তো যাই হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন, ওনাদেরই লোক, উনি চাচ্ছেন এটা কমাইতে, আর এটা আরও বৃদ্ধি হোক, এটাই পরস্পর এই কথাগুলা দলের শৃঙ্খলা পরিপন্থী বলেও আমার কাছে মনে হয়। মাননীয় স্পিকার, এরপরে এখানে মদিনার ইসলামের কথা বলেছিলেন আমাদের উপনেতা আমাদের ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী এবং মাননীয় সদস্য। কিন্তু আরও অনেকে বলেছেন, আন্দালিপ্ত পার্থ মাননীয় সদস্য অনেক ভালো কথা বলছেন কালকে জাকাতের ব্যাপারে, ওনাকে আমি ধন্যবাদ জানাই। তো যাই হোক, উনি বলছিলেন মদিনার ইসলাম। তো মদিনার ইসলামে কি সুদ আছে? মাননীয় স্পিকার, কোনো এমপি বলতে পারবেন মদিনায় সুদ ছিল? মদিনার ইসলাম বলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে জাকাত ছিল, জাকাত চালু করতে হবে। এবং এই জাকাতের অনেকগুলা খাত, যেটা বলতে যেও বলার সুযোগ পেলাম না, একটু বলে যাই মাননীয় স্পিকার, কয়েক মিনিট আছে। সেটা হলো যে জাকাত থেকে ওসর আছে। এই ওসর জমির ফসল যেদিন মাড়াই করা হয় সেদিন ওই ওসরটা বের করতে হয় মাননীয় স্পিকার। এরপরে সোনাদানা যত আছে, এছাড়া খনিজ দ্রব্য এবং আরও অনেক জিনিস আছে। মানুষের পানিশমেন্ট হলে তার কাফফারা করা হয়, সেখানেও অর্থনৈতিক বিষয় জড়িত আছে। এভাবে ইসলামের অর্থনীতি অনেক সমৃদ্ধ। যদি আমরা এই জাকাত, এই মিনিস্ট্রি একটা চালু করতে পারি, সম্ভবত ইয়েমেনে মিনিস্ট্রি অফ জাকাত এবং আওকাফ, এই মিনিস্ট্রি চালু আছে। আমি দাবি করব বাংলাদেশেও একটা জাকাত মিনিস্ট্রি চালু করে বাংলাদেশের শরীয়ত ভিত্তিক জাকাত কালেকশন করা এবং সেভাবেই বন্টন করা, যেটা একটা ওলামা কমিটি দ্বারা পরিচালিত হতে পারে মাননীয় স্পিকার। এরপরে একজন বলেছেন, আমাদের মাননীয় মহিলা সদস্যা, তিনি বলেছিলেন যে কওমি মাদ্রাসা নাকি এটা খারাপ জিনিস। আমি বলবো যে না, কওমি মাদ্রাসা জি আচ্ছা, যেটাই বলুক, খুব ভালো অর্থে বলা হয়নি এটা। মাননীয় স্পিকার, কওমি মাদ্রাসায় কোরআন হাদিস শেখানো হয়। আপনার সন্তানকে যদি আমরা বা আমরা দিতে পারি, কোরআন হাদিসের বড় আলেম হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। অতএব এই কওমি মাদ্রাসার প্রতি অর্থমন্ত্রীর কোনো বাজেট থাকা দরকার, যেটা আছে বলে আমার কাছে মনে হয়নি মাননীয় স্পিকার। এরপরে আর একজন কথা বললেন, সেটাও আমি বলে আমার কথাকে শেষ করতে চাই। সেটা হলো, কিছু আছে, একজন বলছেন মসজিদে রাজনীতি করা যায় না। আচ্ছা মাননীয় স্পিকার, ইসলামী রাষ্ট্র যখন মদিনাই হলো, রাজধানীটা কোথায় ছিল? মসজিদে নববী ছিল রাজধানী। মসজিদে নববী যদি রাজধানী হতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে রাষ্ট্র পরিচালনার কার্যক্রম পরিচালনা করা উচিত কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালনার জন্য। এটাই হবে আমাদের আদর্শ। বাজেট ভালো না লাগে মাননীয় স্পিকার, হ্যাঁ ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, উনি একটা সুন্দর উপহার দিবেন। লন্ডনে থেকে চিন্তা করেছেন, প্রাইমারি স্কুলের ছোট ছোট সোনামণিদের তাদের গায়ে পোশাক থাকবে, জুতা থাকবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাদ্রাসায় যারা লেখাপড়া করে তার মধ্যে কি সেগুলো অন্তর্ভুক্ত আছে? যদি থাকে তাহলে ওনাকে ধন্যবাদ, আর যদি না থাকে তাহলে ওনাকে যোগ করে নিতে বলবো। উই ওয়ান্ট জাস্টিস, জুলাইয়ের চেতনা যদি মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে থাকে, তাহলে সমতা, সব জায়গায় সমতা মানে বাস্তবায়ন করতে হবে। আমি দাবি করছি মাদ্রাসার ছাত্রদেরও যাতে পায়ে জুতা থাকে, তাদের শরীরে জামা থাকে, তাদেরকেও দেখতে ভালো লাগবে মাননীয় স্পিকার। আমি বেশি কথা আর বলতে যাচ্ছি না, শিক্ষকদের ব্যাপারে বলতে চাই মাননীয় স্পিকার। শিক্ষক তো সম্মান করার জিনিস,
আমাদের শিক্ষক যারা ছিলেন, আমরা অত্যন্ত শ্রদ্ধা এবং অনেক তাদেরকে সম্মান করেছি। তাদের কাছে লেখাপড়া শিখেছি বলেই তো আজকে কথা বলার আমাদের যোগ্যতা অর্জন হয়েছে। আমার শিক্ষক যদি আমার কাছে মূল্যবান মনে হয়ে থাকে, সম্মানিত মনে হয়ে থাকে, আজকে প্রেস ক্লাবে যেখানে সেখানে তার অধিকার আদায়ের জন্য যখন তারা আন্দোলন করে, অবস্থান করে, তখন তাদের প্রতি কি আমাদের দায়িত্ব নাই মাননীয় স্পিকার? অবশ্যই তাদের দায়িত্ব আমাদের আছে। আমরা মনে করি 3টা কিস্তিতে হলেও তাদের দাবি মেনে নেওয়া উচিত। শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছেন, যেসব প্রতিষ্ঠান সব কন্ডিশন ফুলফিল করতে পারবে এই বাজেট বাস্তবায়ন শুরু হতেই সে সবগুলার এমপিও দিয়ে দেওয়া দরকার। দ্বিতীয় পর্যায়ে যেসব প্রতিষ্ঠানের কিছু ঘাটতি আছে শর্ত সময় দিয়ে বলে দেওয়া হবে যে এতদিনের মধ্যে আপনারা যদি চুক্তি শর্ত পূরণ করতে পারেন তাহলে আপনাদেরও এমপিও চালু করা হবে। আর তৃতীয় পর্যায়ে কিছু আছে যেগুলা তালিকায় আছে, বাস্তবে কিছু নাই, সেগুলাকে যাচাই বাছাই করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। 3 কিস্তিতে যদি এমপিও ভুক্ত করা যায়, বাংলাদেশের সকল শিক্ষক তারা খুশি হবে, বাংলাদেশের শিক্ষার মান ফিরে আসবে, বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, শ্রমিকদের ব্যাপারে বলতে চাই, শ্রমিকদের চুক্তি আছে, বাস্তবায়ন নাই। মিনিমাম একটা তাদের বেতনের কাঠামো আছে, কিন্তু কোনোদিন এটা বাস্তবায়িত হলো না। শ্রমিকের ঘাম শুকার আগে তার মজুরি দিয়ে দিতে হবে। আজ পর্যন্ত ঘাম শুকিয়ে কোথায় চলে গেছে তাদের বেতন এখনো পরিশোধ হচ্ছে না মাননীয় স্পিকার। অতএব শ্রমিকদের প্রতি যত্ন নিতে হবে। শ্রমিকদের কাজের বিনিময়ে কিন্তু সভ্যতা গড়ে উঠেছে। আমরা চলাফেরা করি, যদি শ্রমিক কাজ না করত সংসদে আসতেই আমরা পারতাম না। অতএব শ্রমিকদের অধিকারের ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। মাননীয় স্পিকার, কৃষি কার্ড, অনেক কার্ড, আমি হামলি সাজেস্ট করব, আমি অনুরোধ করব, জনগণের হাতে কাজ দিন। জনগণ কাজ চাই না, কাজ চাই। এই জাতিকে দারিদ্রতা থেকে মুক্ত করতে চায়। যদি আমরা কাউকে দান করি, কাউকে যদি আমরা কোনো প্রণোদনা দিই, কিছুদিনের জন্য তার উপকার হবে। এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার তার সে ভিক্ষার হাতি থাকবে। কিন্তু যদি কাজ দিই তাহলে কিন্তু এই জাতি গড়ে উঠবে। মনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুড়াল কিনে সেখানে নিজ হাতে তার দণ্ডটা লাগিয়ে, ডাঁটাটা লাগিয়ে কাজ করতে দেওয়ার ব্যাপারে তাকে উৎসাহিত করেছিল এবং সেই সাহাবী তিনি ধনীতে পরিণত হয়েছিলেন। আজকে আমাদের জনগণকে কাজ দিতে হবে। কাজ যদি দিতে পারি, বাংলাদেশ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারবে ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশের লোকেরা কাজ করার ব্যাপারে প্রস্তুত আছে, কিন্তু দুর্ভাগ্য সেই পরিবেশ আমরা দিতে পারিনি। মাননীয় স্পিকার, আর এখন যদি কথা বলতে হয় তাহলে তো মহিলার ব্যাপারে, তারপরে মহিলা শ্রম যারা করে তাদের অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠা হয় নাই। এলাকার কথা বলার চাইতে এইভাবে বললেই ভালো হবে। মাননীয় স্পিকার, এক কান্না কিন্তু সবারই কান্নাতে পরিণত। আচ্ছা, অ্যাম্বুলেন্স চাই নাই, হাসপাতাল চাই নাই, এমন কোনো এমপি আছে এখানে? মন্ত্রীরাও তাদের এলাকার কথা বলেন, আর আমরা তো মন্ত্রী না, আমাদেরকে বলতেই হবে। এই জন্য জাতীয়ভাবে সিদ্ধান্ত হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার যদি অবস্থা, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা যদি জাতীয়করণ করা হয়ে যায় তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। আর হাসপাতালে অবশ্যই সেখানে অ্যাম্বুলেন্স থাকবে, ড্রাইভার থাকবে, জিনিসপত্র ওষুধপত্র থাকবে, সব কিছু লজিস্টিক সাপোর্ট থাকবে। তাহলে তো আর আপনাদেরকে এত চিল্লাচিল্লি করতে হয় না, এত কথা বলতে হয় না মাননীয় স্পিকার। সেজন্য সকল এমপিদের সম্মান রক্ষার্থে আসুন, আমার এলাকা সহ সকল এলাকায় সমানভাবে গঠনমূলক উন্নয়নের কাজ যাতে হয় এটা মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করবেন। মাননীয় স্পিকার, আপনি এ ব্যাপারে সহযোগিতা করবেন। আপনি সবারই কথা শুনেন, আমাদের কথাও শুনেন, ওনাদের কথাও শুনেন, আপনি শুনতেই থাকবেন। তবে কাজটা করতে হবে। সরকারি দলকে, মাননীয় মন্ত্রী মহোদয়দেরকে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদের তৌফিক দান করেন যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য ইনসাফের। ধন্যবাদ মাননীয় সদস্য।